গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়েছে ঝুটের গুদাম। নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, এই মুহূর্তের কি পরিস্থিতি, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সার্ভিসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে দেলুয়াবাড়ি যে আগুন লেগেছিল সেই আগুন ইতিমধ্যে তারা নিয়ন্ত্রণে এসেছে। বাস্তবতা হলো আপনাকে যদি একটু আমার পেছনে দেখায় তাহলে হয়তো দেখতে পাচ্ছেন আপনি যে এখনো কিন্তু আমরা দেখছি যে গোডাউন গুলো রয়েছে সেই গোডাউনে কিন্তু ধাঁধা করে আগুন জ্বলছে এবং চতুর্পাশ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে সেই আগুন নেভানোর কাজ করছে। যদিও ফায়ার সার্ভিসের দাবি করছেন যেহেতু চতুর্পাশ থেকে তারা আগুন তারা পানি মারছেন এবং চতুর্পাশের আগুনই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং মাঝখানে শুধু আগুন জ্বলছে। এই আগুন আর বড় হওয়ার সুযোগ নেই। এই কারণে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়ন্ত্রণ বলা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, যে সমস্ত ঝুট গোডাউনের মালিক রয়েছে তারা যেটি জানিয়েছেন ভোর 5:30 নাগাদ আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও পরবর্তীতে কিন্তু আরো 6টি গোডাউন সহ 7টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রথম ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো কিছুটা বিলম্বিতে ফায়ার সার্ভিস এসে এখানে পৌঁছেছে। সেটি অভিযোগ করছেন ঝুটের গোডাউনের মালিকরা। যদি যথাসময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতো তাহলে হয়তোবা এই যে ক্ষতি হয়েছে সে ক্ষতি হতো না। সবগুলো ঝুটের গোডাউনে আসলে পুড়ে যেত না। সেটি ঝুট গোডাউনের মালিকরা দাবি করছেন। অন্যদিকে আসলে ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু খবর পাওয়ার পরপরই আসলে তাদের যে ফায়ার সার্ভিসের ইউনিট একে 5টি ইউনিট ঘটনাস্থলে এসে তারা আগুন নির্বাপনের কাজ শুরু করে এবং 9:30টার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তো ঝুট গোডাউনের মালিকরা দাবি করছেন প্রতিটি গোডাউনে কিন্তু 1 থেকে 1.5 কোটি টাকার করে তাদের যে মালামাল ছিল সেই মালামাল আসলে সেগুলো পুড়ে গেছে। তো আসলে এই যে বিপুল সংখ্যক ক্ষতি হয়েছে। অন্যদিকে আমরা ফায়ার সার্ভিসের কাছে কিন্তু জানতে চেয়েছিলাম কি আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ। তারা কিন্তু জানাতে পারেনি। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছেন আগুন নেভানোর পর ঝুট গোডাউনের মালিক এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলে তারপরে তারা জানাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আরিফিন। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান, জানাচ্ছিলেন সেখানের সবশেষ পরিস্থিতি।